বর্তমান সুশীল আছে না, ওগুলো দেখতেছি অনেক কিছুরে শুধু বলতেছে যারা রাস্তায় রক্ত দিচ্ছে মারা গেছে ওদের নাম ভুললা, ওদেরকে ভুললা যারা লঙ্গি ডান্স করলো মাত্র কিছুদিনের মাথায় আবু সাইদ মুগ্ধ এই শহীদ গুলারে এরকম যারা আছে ওদেরকে ভুললে এখন লঙ্গি ডান্স দিয়েছে। এগুলো কি চাইছিলাম আমরা? আপনাদেরকে বলি, যারা কইতেছেন না শেখ মুজিবের মূর্তিগুলা ভাঙ্গার কারণে শেখ মুজিবের অবদান ভুলে গেছে, তো তারা একাত্তরের অবদান ভুলে গেছে, তাহলে 24 অবদান 2 দিন পরে ভুলে যাবো গা। এত পাগল আর এত মাতাল তোমাদের মতো এখনকার জেনারেশন হয় নাই। লঙ্গি ডান্স দিছে 15 আগস্টের আনন্দ উল্লাস করছে লঙ্গি ডান্স দিয়া। এটা কি লিখে দিছে? 15 আগস্ট ওই শেখ মুজিব মারা গেছিল, মারছিল তারা গুলিয়া, এই কারণে এটারে শোক দিবস পালন করব 15 আগস্ট। জাতীয় তো মাতাল হয় না এখনো যে তোমাদেরকে এই জিনিসটা দিব। এই কারণে লঙ্গি ডান্স আর অনেক ডান্সই দেওয়ার দরকার ছিল, কিন্তু লঙ্গি ডান্সটাই ভাইরাল হয়েছে। চাকদুম চাকদুম একটা গান ছিল না, ওই পিনাকি দাদা জানে দেয়া মাঝে মাঝে আনন্দ উল্লাস করবো এই গানটা দিয়ে দেওয়া হইতো। তাহলে এটাই তো 15 আগস্ট তো দেশের দিন হইলো আবার 24 থেকে। তাইলে ওই যে 15 আগস্ট 75-এর 15 আগস্ট শেখ মুজিব মারা গেছে, এই কারণে কি আমরা এই কি এইটার জাল না বাজতে পারি কইতাছে কি ওই যে মুগ্ধ, আবু সাইদ, এরকম যে অনেক হাজার হাজার মানুষ মারা গেল, ওদের রক্তের উপরে পাড়া দিয়ে আমরা এই ডান্সগুলো ডান্স করতেছি। করার কারণ কিটা জানো না? এখন জেনারেশন গিয়ে তুই পাগল তুই বল যে তোমরা যেটা কই বা ইডিও মানুষ বিশ্বাস করতেছে, ইডি শুনতেছে। এত মাতাল এত পিনিক করে নাকি এই জেনারেশনের লোকেরা 15 আগস্ট শোক দিবসের উপলক্ষে গান বাজাচ্ছে, নাচছে, মিষ্টি খাইছে, এটাই তো স্বাভাবিক। তবে ওই যে বর্তমান 24-এর যে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে ওদেরকে কখনো বলবো না এই জেনারেশন, বা এই জেনারেশন পরের 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 জেনারেশন বলবো না। আর শেখ মুজিব মারা যাওয়ার পরে তো শেখ মুজিবের দলের লোক ওই কাছের লোক, একদম সাথের লোক, আন্তরিকতার লোক, ওরাই তো মিষ্টি খাইলো, ট্যাঙ্কের উপরে নাচতো, দেখলাম ইতিহাসের পাতায়। তাহলে এগুলোর আমাদেরকে কি বুঝাইবো? তারপরে আরেক পাগলটা দেখলাম যে দেশ স্বাধীন হিসেবে তাহলে দেশের জাতীয় পতাকা কিটা, দেশের নাম কি, ওই জাতীয় ফুল ফলের নাম কি? আরে মাতাল, আমি কই এরকম মাতলাম চিন্তা ভাবনা যারা আছে না তারা কই দেশ ও বাংলাদেশ, জাতীয় ফুল ও কাঁঠাল, ফুল ও শাপলা, মাছ, ইলিশ, তারপরে যে কিতা পোষ হইছে টাইগার, সবগুলো ঠিক আছে, শুধু আওয়ামী লীগের হাত থেকে স্বাধীন দেশটারে আবারও পুনরায় স্বাধীন করা হয়েছে। শেখ হাসিনা শেখ মুজিবের দেশের নামে যেটা পরিচিত ছিল, শেখ মুজিবের দেশের নামে যারা পরিচালিত করছিল সারাটা এই যে কয়েকটা বছর, প্রায় 15-16 বছর, ওই শেখ মুজিবের নামের উপর দিয়া এবং শেখ হাসিনার হাত থেকে আওয়ামী লীগের হাত থেকে দেশটা স্বাধীন করছে বর্তমান প্রজন্ম 2024-এ, যেটা ছাত্র সমাজ। সবকিছু ঠিক আছে, আমার দেশ বাংলাদেশ, এটা রক্তের উপরে দাঁড়ায় এই দেশ স্বাধীন ছিল। ওই স্বাধীনতাটা আমরা ধরে রাখতে পারছিলাম না। এখন বর্তমানে আবারও যে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করা মানেই বাংলাদেশ স্বাধীন করা। মাতলামে চিন্তা ভাবনা বাদ দিয়া, হ্যাঁ, শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব কেডা কি ছিল আসিল ইতিহাস না দিন না পড়াই, শুধু ওই যে শুনা 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 জাতীয় পিতা, তোমাদের ওই যে জাতির পিতা, এটা জাতির পিতা কখনো ছিল না, কেউ বলে নাই। জাতির পিতা বলছে কেডা? যারা ওই যে মাতলামি করে, পিনিকে থাকে সারাক্ষণ, আপা শেখ মুজিব তোমাদের জাতির পিতা হইতে পারে, আওয়ামী লীগের জাতীয় পিতা ছিল, এটা অন্য কোনো ধরনের বাংলাদেশের জাতীয় পিতা না। এটা ওইগুলা থেকে মুক্তি হয়েছে মানে দেশ স্বাধীন হয়েছে। বর্তমান প্রজন্মে বর্তমান ছাত্র সমাজের কাছে এটাই মনে হয়েছিল যে ওদের কাছ থেকে মুক্ত করাটা মানেই দেশ স্বাধীন করা, মুক্ত হয়েছে দেশ স্বাধীন। এসব মাতলামি চিন্তা ভাবনা আপাতত বন্ধই রাখেন, এটাই ভালো হইব। আর বাড়া খাওয়া নাই তো না, বাড়ন খাওয়া নাই। এ কারণে মাঝে মাঝে ফেসবুকে এটা লিখতে মন চায়, এটা শেষ দিতে মন চায়, ভালো থাকতে মন চায় না, বাড়ানি খাইতে বিল্লি মন চায়। মাতালের বাচ্চা ওগল শেখ মুজিবের দেশ, আর কথা কথা শেখ মুজিব, কথা কথা শেখ মুজিব, জাতির পিতা, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কি আসল না ছিল? বালা করে যাই না দেখ বাচ্চা অকল। বঙ্গবন্ধুর আগে আসছিল কেটা? বঙ্গবন্ধুর নায়ক, বঙ্গবন্ধুর নেতা কেটা? এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কেটা? এই নাম জানে না অনেকেই। বর্তমান যেগুলো আছে, হ্যাঁ, জাতির পিতার সন্তানেরা এই জাতির দল, যেটা আওয়ামী লীগ কর্তা, ছাত্রলীগ কর্তা, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছিল শেখ মুজিব।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল কে? ওই আওয়ামী লীগের সাধারণ একটা কর্মী ছিল শেখ মুজিব। অথচ ওই যে মাওলানা বাসানির নাম বাদ দিয়া, তারপর হইছে জিয়ার নাম বাদ দিয়া, ওই কি এই যে উসমান গনির নাম বাদ দিয়া, শেরে বাংলা নাম বাদ দিয়া, সোহরাওয়ার্দী নাম বাদ দিয়া শেখ মুজিবের দেশ হইছিল তোদের? হাইওয়ান, বাপ দাদা চিনে নাই? চান মোল্লার বিয়াই মুরব্বীরা কই থাকে শুনতাম, এই কথাটা মিল পাই এখন আর কি, যে বাপ দাদা চিনে নাই, ওই চান মোল্লার বিয়াই পরিচয়। মাতাল, যত সব মাতালের দলের মধ্যে পড়ে ছিল, ইডিও মাতলামি শিক্ষা লাগছে। কিটে বেশ খাওয়াই দিল, সারা দিনে জনমে জন্মালি মাতলামি গিয়ে গেল। আর নেতা হয়েছিল কেন এখন বর্তমানে? ওই যে শেখ হাসিনা, যেটা সারাটা দিন মদ খাইয়া নেশা করে পড়ে থাকতো, কথা বলার আগে নেশা করতো। আর এর একটা ছেলে ছিল নাস্তিক, ওই যে কইছিল যে নমরুদ পয়দা হওয়া, নমরুদ কোথাকার, ফেরাউনের বংশধর, নেতা মনে করা। আমি অনেকে কি কইছি যে এক ওই লুলা, আতুর, কানা, বৈরা, প্রতিবন্ধী, ওদেরকে নেতা মনে করে রাজনীতি করো, এ বিবেকটা তোমরা না। এরা নেতা মনে করে রাজনীতি করতে, রাজনীতি করলে নিজের রাজনীতি নিজে গইরা তুল। যত সব ছুডু লোক, পাগল ছাগল, চাটুকার, কত যে চুষতে চুষতে মজা লাগে, কত যে চুষতে পারে। আর একটা ললিপপ তো চুষলেও তো কিছুক্ষণ পর থাকে না। এরা ওরা কোন ললিপপ চুষতে গেছিল, ললিপপ আর শেষ হয় না। এই ললিপপ চুষতে চুষতে শেষ করতে পারে না। দেখতাম দুইটা থেকে ললিপপ কিনলে কিছুক্ষণ চুষলে এটা শেষ, এটার মজাটা থাকে না। ওর কাছে জনমে জনমে মজা রয়ে গেল যে কোন ললিপপ চুষলো শেখ মুজিবের, আর কোন রাজে কি তাদের চুষি আইলো। কিছু কইতে পারি না, কইতে গেল ময়মুর বিরাট শূন্য কথা, বা দেখে ভিডিও, এই কারণে বেশি কিছু বলতে পারি না। মুখটা অনেক কিছু আসে। আল্লাহ হেদায়ত তোরা করুক। হেদায়ত না হলে তোরা বারো বেলা মরেন বেলা তোরা যত সব পাগল ছাগল। ওই আরে জয়ের বাপের নাম তো জয়ই কইতে পারতো না তোদের নেতা বর্তমানে, যে জয় জয় গুনগাস। জয়ের একটা আবার প্রশ্ন করে দিয়েছে যে জয়ের বাপের নাম কি? শেখ মুজিবের মেয়ের জামাইয়ের নাম কি কইতে পারবি কি? ওই শেখ হাসিনার জামাইয়ের নাম শেখ হাসিনা কোনদিন মুখে দাঁড়াচ্ছে? শেখ মুজিব, শেখ হাসিনা, বাপের পরিচয় থাকে একটা মেয়ের পরিচয় স্বামী দিয়া। এই যে বেগম খালেদা জিয়া, সাথে জিয়ার পরিচয়টা আছে না? তারেক জিয়া আছে তো। শেখ হাসিনা, হাসিনা বেগমের নাম শেখ হাসিনা হয় কিভাবে? হইতে পারতো হাসিনা ওয়াজেদ, বা হাসিনা ওয়াজেদ জয়, বা ওয়াজেদ হাসিনা জয়, এরকম হইতে পারতো না? স্বামীর নাম যে মনে না রাখে, স্বামীর নামের পরিচয় যে না চলতে পারে, উনি কি হতে পারে? একটা মেয়ে বাপের পরিচয় চলে, একটা ছেলে চলতে পারে বাপের পরিচয়? কোন নেত্রী রাজনীতি কইরা গেল রে? ওই নেত্রী লঙ্গি গুড়ে জামাইয়ের কাছে গেল গা। 16 বছর আগে নাকি বিয়ে হয়েছিল, 16 বছর পরে নাকি জামাই উড়াই নিছে না, জামাইয়ের কাছে দাবি চাইতে গেছে, যে স্ত্রীর মর্যাদা পাইতে গেছে, 16 বছর পরে উনি নিজেই গিয়ে পড়ছে, উনার উড়াই নেয় নাই। যিনি স্বামীর পরিচয় নাই, পরকীয়া প্রেমিকের কাছে গিয়ে পৌঁছাইছে এখন। ওই নেত্রী আসলে গান গাও শরম করে না, লজ্জা করে না? বড় মা বোন নাই? বাপ থেকে বাপের পরিচয় দেশ না, দেশ শেখ মুজিবের পরিচয়। তোদের উপরে দুনিয়ার নালত, তোদের থু হাইওয়ানের জাত।